তোমার মারিয়া ফিরিতে হইবে সংহার কত তাকে দেখিয়া শুনিয়া ভাবিয়া দেখিয়া শুনিয়া ভাবিয়া তাহাকে আমি দেখিয়া লইব। তুমি কি করতে এসেছো তাহা শুনিয়া লইব, ও কথা কব না। আমি তো তোমাকে দেখে ফেলেছি, তুমি কি করতে চাবে কবা না। দেখিয়া শুনিয়া ভাবিয়া তাহার মোহ যখন মস্তিষ্ক থেকে ফিরে গেল, তখন উহা সংহার আমরা তাহাই করিলেন। রবের নামের স্মরণের সংযুক্তি রক্ষা দিলেন। রবের নামের স্মরণের সংযুক্তি মোহ থাকবে না। আল্লাহ করলেন তাই তাই তাই। এইভাবে যদি তাকে সংহার করা যায়, উহা আর আমাদেরকে জাগ্রত হয়ে তাড়নায় তাড়িত করিতে পারিবে। আমরা হারাম হালাল পবিত্র হারাম তো এমনি নর্মালি নিষিদ্ধ, সব বোঝা যায়। হালাল কোনটা? যেটা মানবে খায়, ভাবে দরকার আছে তাই খাইছে, কিন্তু যেটা মোহ ত্যাগ করে খায়, মুহের কারবার নাই, অথচ তাহাই করলো, তাহাই তুললো, তাহাই খাইলো, এটা হইল আপনার পবিত্র। হালাল তো হালাল হারাম তো আমরা সাধারণভাবেই বেঁচে চলি, পবিত্র অবস্থানটা খুব কঠিন। আমি যেটা বলতেছি যে এখানে একটা কনফিউশন রয়েছে। আমরা যারা কষ্ট দিতে খাইতেছি, গুরুগণ কিংবা মহামানব তাদের খাবার যেমন হইলে তার অটোমেটিক নিয়ে আসছে বাবা রেজিকটা নিয়ে আসবে মাথাটা বললেন, কিন্তু তার টাইম টু টাইম খাবার আসছে গেছে। এইটা এটা হচ্ছে আপনার তিনি কে কি নিয়ে আসলেন, এটা বিবেচ্য বিষয় আছে। আমাদের ওখানে আমার বাবা ওখানে দুধ নিয়ে গেছেন বাজার থেকে, সাধু আর দুধ খায় না। আমি আমার পক্ষ সেটা কিনে নিয়ে বেতনের পাশে খাবেন না, যে ব্যক্তি গাভী দুধ নিয়ে আসছে, ওই গাভীকে ওদের খেয়াল খাওয়াইছে, আমার যদি রাত্রে মুভমেন্ট হবো, আমি রাত্রেই গেলাম গ্রামে আসনা দিয়ে চিন্তা করেন আপনি কি পরিমাণ না খেলে তো কোনো ক্ষতি নাই। এটা তো ফানার রেজে, যেমন ধারণ করার জন্য যতটুকু খাওয়া যায় না হলো ফানার রেজে, সকল জীবেই খায়। এই ফানার রেজে থেকে মানসিকভাবে বা প্রকৃতপক্ষে আমরা যারা যত দূরে থাকি, আমরা যারা ঐশ্বরিক খাওয়া, এই খাওয়া থেকে বিরত থাকলে ওই খাওয়া এটার নাম হলো পাকার রেজে। ওইটাই এরকম। এই জন্য আমাদের প্রার্থনা হলো আমার রেজেক আমাকে দাও, অর্থাৎ পাকা রেজেক। আল্লাহ মাদাল কালবি বাড়াও, আমাল ইশারাও, আয় শিকার ও রেজেক কি দাঁড়াও, ওই রেজেক আমার রেজেক আমাকে দাও, অর্থাৎ পাকা রেজেকটা আমাকে। দয়াল নবী বাবা বলছিলেন আমাকেও, ওনার লেখার মধ্যে ওই লেখা ছিল সিয়ামে বেশা, সিয়ামে বেশা অর্থাৎ 72 ঘন্টার সিয়াম, 24 দিনের
দয়াল নবী ইসলামে পেশার করতেছেন। অনেকে মনে করছে হুজুরগণ বলেন আমরাও করি না, থাকা শুরু করছে। অনেকেই তো 24 ঘন্টা একটা এই 72 ঘন্টা একটা পানা হাত থেকে বেরো। আচ্ছা ধ্বংস হয়ে গেছে, পিঠ হয়ে গেছে, আরো ভুল হয়ে গেছে, বাচ্চা না তো নিয়ে গেছে দয়াল নবী বাবা নিয়ে গেছে শ্যামে পেশা করতে গিয়ে আমি কি তোমার শ্যামে পেশা করতে তোরা আপনি বলতে চাইছি কেন তোমরা আমি তো বলি ওরা বলবো যে আপনি যে করেন আমার রব আমাকে রীতিমতো পানাহার করা যা তোমরা দেখো কত তো ঐশ্বরিক খাওয়া ওই দিকে দেয়ালে থাকে তার তো চিন্তা থাকে ওই জন্য চেহারার যে স্মরণ সংযুক্তি যুক্ত দিয়ে পান করার যে ব্যবস্থাটা আছে ওই চোখের নাম হলো সালসাবি আর নাম কাছে তারপরে আমরা যদি খালি যদি এই এলেমনে লাগিয়েই থাকলাম আমার ওই রাজ্যের সঙ্গে আমার যোগাযোগ নাই। ওই রাজ্যের সঙ্গে ওই যোগাযোগ করতে গেলে এই যোগাযোগটা মানসিকভাবে লাগবে। এটাই হলো ইচ্ছাটা। এই ইচ্ছাটার মধ্যে আসলে কি প্রেমটা তার সাথে রাখতে হবে। এখন পারিশ্রমিক আজীবন পারিশ্রমিক নেওয়াই এরকম আরো ভুল হয়ে আছে। আর আমাদের কিছু নিবে যাই বলো, অথচ খুমসের ব্যবস্থাটা আছে ধারা চলমান রাখার জন্য। খুমসের ব্যবস্থা খুমস থেকে দূরে থাকতে পারলেই তো আমার ওই কারো দিলে হয়ে গেল না। কি মেরে মেরে থাকবে বাস কেন গেল বাবা। খুমসের বিষয়টা আমরা স্পষ্ট বুঝি না কেন পুরো আমফলের 41 নম্বর এটা আমাদের বলবে না ইনকাম ট্যাক্স। নফলগুলো একটা লাভ আর আমফাল হলো বহু লাভ। নম্বর ব্যাখ্যা খুমস আল্লাহর মনোনীত প্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রিত সমাজে তাদের প্রতিনিধি আল্লাহর মুমিন তান্ত্রিক শাসন ব্যবস্থা সমাজে খুমস সর্বাধিক গুরুত্বপূর্ণ খাজনা বা কর ট্যাক্স। যে সমাজে আল্লাহর প্রতিনিধি দ্বারা যে সমাজ পরিচালিত ভাতা হিসাবে যে 6 শ্রেণীর ব্যক্তির জন্য খুমস ব্যয় করিতে হইবে তাহারা হইলেন তাহারা চন্দ্রবিন্দ্রওয়ালা। আমাদের রাস্তাটা হলো জার্নি টু দি নো আর জার্নি ইজ টু দা নো, নায়ের দিকে যাত্রা। আর পথটা হলো পাথ অফ দি নো, টু হলো ডেস্টিনেশন। যেমন সে যাবে স্কুলে, তার ডেস্টিনেশন কি গোস টু স্কুল। তাহলে আওয়ার জার্নি ইজ টু দা নো, লাইন লা হলো আমার কি ডেস্টিনেশন, গন্তব্যস্থল।
কোন 6 শ্রেণীর ব্যক্তির জন্য? এরা আল্লাহ, আল ইলা। আল্লাহ কাকে বলে? আল ইলা। আল মানে কি? নির্দিষ্ট। বলতে দিলে আরবি আল শব্দের তো সঠিক শব্দ পাওয়া কঠিন। নির্দিষ্ট ইটা খানাখানি দিয়ে ইংরেজিতে বলা হয়, অথবা বিশিষ্ট। একজনকে যে আমরা উপাস্য মনে করি, আমি যাকে আমার উপাস্য মনে করি, উপাস্য হলো ইলা। যাকে আমি ইলা মানাইছি তিনি আমার কি? আল ইলা। ইলা। আল ইলা, আল ইলা। এটা নিয়ে তো দ্বন্দ্ব আছে। যিনি মুর্শেদ, যিনি রসুল, খুদাও সে, এই কথা লালনে কয় না, এরা কয় আতুল্লাহ বাতিল রসুল বলিলাম। আল্লাহ এবং রসুলের মধ্যে যারা পার্থক্য করে তারা কি কাফের? সত্যি সত্যি ভেজাল কাফের। সূরা নেসার 150 নম্বর। তাহলে দেখেন, খুব কার জন্য? আল্লাহর জন্য, রসুলের জন্য, যারা এই আদর্শগুলো প্রচার করে। জিল পুরা অর্থাৎ আল্লাহ ও রসুলের নৈকট্যের অধিকার, যারা তাদের আদর্শের সঙ্গে নিজেদেরকে লাগাইয়া এতিম মিসকিন, যারা বিষয়ে আসে শূন্য হইয়া একমাত্র তার ভরসায় থাকে, কারোর কোনো বিষয়ে বলে ব্যক্তিগত ভরসা রাখে না। না। ইবনে সাবিল, আল্লাহর পথের পথিক পুত্র, এই 6 শ্রেণীর বুঝছেন? জি বাবা। এখন আমাদের কাজ হলো আমাদের জার্নি, ধর্মরাশি আমরা চিনি, মনে মনে কত কি আয় যায় রে, এগুলোর নাম কি? যাওয়া যাওয়া করে বিষয়, আমারে ব্যস্ত করে রাখে, এগুলোর নাম কি? বিষয়। বিষয় বাসনা, এগুলোর নাম ধর্ম। কোনো দিন শুনছিলাম না ছোটবেলা সব, এখন দেখি যাবো এটি সব এটা মোটামুটি মেনে দিচ্ছে। এগুলো থেকে মুক্ত থাকতে পারলে, যারা আমরা ধর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখি তারা ধার্মিক, যারা বেশি মাত্রায় যুক্ত তারা অতি ধার্মিক। আমাকে হইতে হবে অধার্মিক, ধর্ম আমার মধ্যে যেন না থাকে, না থাকে, চাওয়া পাওয়া বিষয় বাসনা এগুলোর জন্য না থাকে। না থাকে। আর চাওয়া পাওয়ার মধ্যে যদি আমি বেশি লেগে থাকি, আমি কি ধার্মিক? অতিমাত্রা। অতি ধার্মিক। এই অতি ধার্মিক আমরা যারা, তারাই আমরা সমাজ নষ্ট করে ফেলেছি। নিজেরা মুক্তি নেয়। এই অধার্মিক যারা, যাদের ভিতরে ধর্ম নাই, তারাই মহামারী, তাহারাই এগুলো পাওয়ার যোগ্য। খোঁজ পাওয়ার যোগ্য কারা? তারা। কিন্তু তার যোগ্য আমি দিলে কি নিব? গরিবের বাদশা। মিসকিন তো আপনার যিনি বিষয়ের আশয় শেষ করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে, তার তিনির সাথে তিনি যুক্ত হয়ে আছে। তিনি হইলেন এর আমরা মিসকিন, সাদা দুটো মনে হচ্ছে মিসকিন। সামানেরও বাদশা, ধর্ম রাজ্যের বাদশাকে কি বলে? ফকির কয় না? হে কাফরে, যারা ফকিরদের বাদশা হয়ে গেছে, আর মিসকিনদের বাদশা। আর সর্বনাশ। হ্যাঁ, তাহলে তোমার ধার পাবে। তাহলে কি মানে এতিমূলক মিসকিনের মানে স্তর, প্রথম স্তর। না, দুইটি অজ্ঞান কিভাবে চলছে? এটি মানে যার বিষয় বাসনা একদম মুক্ত হয়ে গেছে, উনি যাই না একই বস্তুর ইপিটার। হ্যাঁ, আমরা যদি খালি এটা চাই এটা চাই, তাহলে কি আমরা ধর্ম চাইতে যদি বেশি করে চাই, তখন কি ধার্মিক? অতি ধার্মিকের জন্য তো
চলে না। ছবি কর্মই মোহের অংশটুকু যেন না থাকে। এখন বলে যদি তখন শেষ, এরা কোনো কিছু আমার সঙ্গে যাবো, আমাদের সাথে যাবো কারো কিছু না না এদের না বলে আবার জানি স্তুতি নো, যেমন যৌবনের উপর এটা কথা আছে। বাবা আমাকে বলছে যাবে খুব সুন্দর বিয়ে চলে গেছে। সব কিছুকে ধর্মকে যদি আমরা সংহার করতে পারি, ধর্মকে কি করবো? সংহার। সংহার মানে কি? হত্যা। ওদের আমার ভিতরে প্রভাব একেবারেই করা। ধর্মকে যদি আমরা সংহার করতে পারি তাহলে আমরা অধার্মিক, আমরা মুক্ত। আর যৌবনকে যদি আমরা সংহার করতে পারি তাহলে যৌবন আমাদের ভিতরে আসে বর্তমান। এরকম সংহার করা মানে যৌবনের অপচয় নয়, অপচয় মেরে ফেলাই দিলাম তা না, তা না। প্রত্যেকটা ধর্ম একটা কাল নিয়ে আসে, সময় নিয়ে আসে না। সময়টা যখন আসে, ধর্ম তো আমার কাল, এটা কালে দোষ রে, এটা ধরা খেয়েছে, তাই না? ধর্মটা যে সময়ে আসে ওই সময়টা হলো সময়, যাহা আসিল ধর্ম তাহা হলো আমার কাল। যদি আমি তাহাকে আশার সাথেই দেখিয়া শুনিয়া ভাবিয়া তার মোহ শেষ করিয়া দিতে না পারি, আমি ধর্মের কালে সেই যৌবনটাও ঠিক নাই। যৌবনও ঠিক ওরকম একটা বাসনা নিয়ে আসে, এটা মোহ নিয়ে আসে। আজীবন কেউ যৌন কর্মে নিয়োজিত থাকতে পারে না। এমন একটা সময় আসবে তার যৌন কর্মের লৈঙ্গিক সামর্থ্য থাকবে না, থাকবে না। মাথার মধ্যে নিয়ে নিয়ে মজা করবো, মনে হচ্ছে না এটা যদি কোনো বেটা খাইছে না। কালটাতে যে সময় যৌবনে তার কালটা নিয়ে আসলো, সময়টা নিয়ে আসলো, ও যা আবার হয়তো আমার কাছ থেকে চলে গেল গা, অথবা কর্মে নিয়োজিত করে ফেলাই দেব, তাহা যাওয়ার আগেই তাহাকে আমার মারিয়া ফিরিতে হইতে সংহার, হয়তো তাহাকে দেখিয়া শুনিয়া ভাবিয়া, দেখিয়া শুনিয়া ভাবিয়া তাহাকে আমি দেখিয়া লইব। তুমি কি করতে এসেছো তাহা শুনিয়া লইব, ও কথা কব না। আমি তো তোমাকে দেখে ফেলেছি, তুমি কি করতে চাও তোমার না। দেখিয়া শুনিয়া ভাবিয়া তাহার মোহ যখন মস্তিষ্কে থেকে ফিরে গেল, তখন উহা সংহার আমরা তাহাই করিলেন। রবের নামের স্মরণের সম্পত্তি রক্ষা দিলেন, রবের নামের স্মরণের সংযুক্তি, আপনার মোহ থাকবে না। আল্লাহ করলেন তাই তাই তাই। এইভাবে যদি তাকে সংহার করা যায়, উহা আর আমাদেরকে জাগ্রত হয়ে তাড়নায় তাড়িত করিতে পারিবে না। তখন ওই ব্যক্তি মানুষটা হবে কুমার। এই কুমারত্বটা জীবনের প্রথম থেকে নয়, পরে অর্জিত। সংহার দিয়ে যখন করতে পারিল, তখন তার ভিতরে কুমারত্ব। এই জন্যই এই বিষয়গুলি নিয়ে খুব কথা আমাকে কেন তো জানি না। সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে। চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে।
যাবে ভব পারে খুঁজবে মনের দেশে যেভাবে যাবে ভব পারে খুঁজবে মনের দেশে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে হতে হবে ভাব প্রকৃতি শূন্য করা পূর্ণগতি হতে হবে ভাব প্রকৃতি শূন্য করা পূর্ণগতি গুরুদেবে পূর্ণ হরতি হৃদয় কমলে বসে গুরুদেবে পূর্ণ হরতি হৃদয় কমলে বসে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে পারা পারের খবর জানো মহৎ গুরুকে মানো পারা পারের খবর জানো মহৎ গুরুকে মানো পারা পারের খবর জানো লালন বলে ভাবছ কেন করে মায়া পাশে লালন বলে ভাবছ কেন করে মায়া পাশে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে মানব জনম সফল হবে গুরুর উপদেশে মানব জনম সফল হবে গুরুর উপদেশে শরণমূল্য ধনবাদ ভক্তি রসে 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু রাঙা চরণ যেন ভুলিনে রাঙা চরণ যেন ভুলিনে
জয় গুরু জয় গুরু জয় গুরু।